বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই পৃথিবীর মানুষত্বের যে চরিত্র, সেটার সবচেয়ে বড় উদাহরণ, সবচেয়ে বড় অনুসরণীয় চরিত্র তোমাদের নবীর চরিত্র। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ ওনার চরিত্রের প্রশংসা করছেন। মুসার চরিত্র শ্রেষ্ঠ চরিত্র, ওলিদের চরিত্র শ্রেষ্ঠ চরিত্র। নবীর ব্যাপারে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলকে আযীম, আপনার চরিত্র হলো, আমার হলো আরশে আযীম, আপনার হলো চরিত্র আযীম। আযীমটা মুবালাগা, এত মহান চরিত্র আপনার যে এটার কোন তুলনা পৃথিবীতে, আসমানে, জমিনে পাওয়া যাবে না। সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র আমার আপনার নবীর চরিত্র বইলে আল্লাহ বলছেন তোদের জন্য শ্রেষ্ঠ চরিত্র নবীর আদর্শ। কার আদর্শ? আরো জোরে বলেন, কার আদর্শ? এখন প্রশ্ন, ওই আদর্শ আমি পাবো কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, ঈমান আনছো? ঠিক আছে। নামাজ পড়ছো? ঠিক আছে। মানুষ হইতে গেলে যিনি সত্যবাদী আল্লাহর বান্দা, তার দলভুক্ত হয়ে যাও। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমরা কার দল করি? যে তাগাগুড়া সুর কথা কই। নির্বাচনের সময় আসলে মাথার টুপি মাইরা, টুপি দিয়ে মারে দৌড়। যখন নির্বাচন শেষ, ক্ষমতা পায় ওই জায়গা বিশ্ব সুর কথা কয় না। আলেম ওলামাদের মধ্যে একদল লোক দেখবেন, মানুষের মর্যাদার উপস্থিতি তাদেরকে এতটা অহংকারে পৌঁছাইছে, মিথ্যা বলতে দ্বিধা করে না। মৌলবীদের মধ্যে মিথ্যুক আছে না? কথা বলে না। উনি রকেটে চড়ে শ্বশুর বাড়ি যান, এরকম তো আছে। কি বলেন? এটা কি পসিবল কথা? কারণ এরা জানে, আপনারা জানেন না রকেট কি। রকেট এমন একটা বাহন, যেই বাহনটাতে কেবল নাসার গবেষণাকারী বিজ্ঞানীরা যাকে চায় তাকেই পাঠাইতে পারে। এটা মানুষ, সাধারণ মানুষের পরিবহন না। সাধারণ কোন মানুষ ওটাতে পরিবহন যোগ্য নয়, কারণ ওই মানুষটাকে ওই রকেটের ভিতরে ঢুকানোর আগে কাফন করানো, তাকে যেই ইঞ্জিন মেশিন টেশিন দিয়ে একদম ড্রেস আপ করা হয়, সে মোটামুটি এক ধরনের এই জগৎ থেকে বিচ্ছিন্ন। সে আর মানসিক মেধা দিয়ে কাজ করে না, যন্ত্র যা বলে ওখানে যে তাই পাঠায়। এখন হুজুর কয় আমি রকেটে চড়ছি বহুবার, কথা বলে। তো এই হুজুরের দল করলে তাড়াতাড়ি জান্নাতে যাবে, কথা বলে না। যেতে পারবেন? ফুটবল দিলে বুঝে না এটা ফুটবল না ক্রিকেট বল, কথা আমি তো ফুটবলের চ্যাম্পিয়ন, কথা বলে আছে না? 1990 সালে তিনি সব কৃতিত্ব অর্জন করেছেন, কথা বলে আছে না? এই যে আগে কইতাম নোয়া খাইলে, এখন বাড়িছে 90 সাইলে। কয় সাইলে? আরো জোরে কয় না, কি সাইলে? তো 90 সাইলে আলেম আছে না? এদের পিছে গেলে মনে রাখবেন, যে কোনো মিথ্যা কথা, যে কোনো মিথ্যা কথা। নবীজি হাদিসে কি বলছেন? যখন নবীর উম্মত মিথ্যা বলে, প্রতিটা নবীর উম্মতের ঈমানদার হিসেবে তার সাথে পাহারা থাকে। ঈমানদারের ডানে বামে সামনে পেছনে পাহারাদার থাকে, আল্লাহর রহমতের ফেরেশতা থাকে। যেই মাত্র নবীর উম্মত জবান থেকে মিথ্যা কথা বার করে, ফেরেশতা একটা দৌড় মাইরা 3 মাইল তফাৎ যায়। কয় মাইল? কেন জানেন? মিথ্যা কথা যখন মানুষ বলে, তার মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়, আর ওই দুর্গন্ধটা এতই
পীড়াদায়ক যে ফেরেশতা তার কাছে থাকতে দেখেন। এই রাস্তা দিয়ে যাইতেছেন, এখানে একটা মরে থাকলে না একটা দৌড়ে যে দৌড় মারবো, কথা কয় না, নয়তো আপনি শ্বাস আটকে মরবেন, ঠিক না, নয়তো বমি টমি করে মরবেন। এই জন্য নাকে ধইরা দেদু। ঠিক ফেরেশতা যখন মানুষ মিথ্যা বলে, এই হেফাজতের ফেরেশতারা, মুহাফিজ ফেরেশতারা পাগলের মতো দৌড়াইয়া তিলমান দূরে চলে যায়। বলেন মিথ্যা কথা আমাদের মধ্যে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আপনারা সবাই জানেন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জীবনে কোনোদিন মিথ্যা, আরো জোরে কয় না মিথ্যা। বাল্যকালের ওয়াজ আপনারা জানেন, কথা ঠিক না? বাল্যকালের ওয়াজ জানেন কিনা? উনি ডাকাতের সাথে মিথ্যা বলেন। একদিন ওনার দরবারে, ওনার মহল্লাতে একজন, এক মহিলার এক ছেলে পানিতে পড়ে মারা গেছে। কোথায় পড়ে? দেখবেন পানির মরা কিন্তু তাজা থাকে, বোঝা যায় না। এই জন্য সবাই যদি বুঝছে সে মারা গেছে, মা কিন্তু মানতে মায় বুকে জড়ায় ধরছে, আসলে মার গিয়ে গেছে। সন্তানের ভালোবাসা এমন ভাবে সন্তানের বুকে জড়ায় ধরছে, যখন তারে বলে তোমার সন্তান মারা গেছে, মা দেখে বলে না রে না, আমার মনে হয় আমার সোনামণি এখনো জিন্দা। মা কি সহজে মানে দেখবেন পানিতে পড়ে বাচ্চা মরলে মাটা পাগল হয়ে যায়, হাফ মেন্টাল হয়ে যায়, এটা সইতে পারে না। তো রোগ হয়ে মরলে তো একটা উসিলা ছিল, তরতাজা সন্তানটা মারা গেছে। সবাই যায় বলতে চাই যদি স্যার এটা গোসল টুসল করে দাফন করুন, কোন আমার বাচ্চা মরছে না। সবাই যখন ফেল ওনার মতো হুজুর যায় বলেন, তাহলে বলো এই তোমার কেডা কইলে বুঝবা যে তোমার বাচ্চা মরছে? বড় হিসাব যদি কোন হিসাব কই বড় হিসাব গুলি মানবা? কহ বড় হিসাব মিশা কথা কয় না। সুবহানাল্লাহ কইতেন না? এই বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। এই বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদরিয়া, আবু সালে জঙ্গি মুসা তোমারি হয় পিতা। উম্মুল খায়র মা ফাতেমা, উম্মুল খায়র মা ফাতেমা তোমারি হয় জননী। তোমারি নামে গুনে আগুন হইয়া যায় পানি। বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামে গুনে আগুন হইয়া যায় পানি। বড় পীর আব্দুল কাদের, শুধু বড় পীর না, যে কোনো আল্লাহ ওয়ালার নাম নিলে কলিজা শান্তি পায়, কথা কয় না? পাই কি পায়? আচ্ছা, একজনের পেটে ব্যথা, ডাক্তারের কাছে নিয়ে যায়, ও মাই গো, ও মা গো, কথা কয় না? আল্লাহরে ডাক, পার দূর হতে দোস্ত, ও বাবা রে, কিরে তোর বাপ আছে কোনো করেছে? তো ডাহাজ করে গো, বাপ তো মহব্বতের জিনিস, দেখলে শান্তি হয়, কথা কয় না? ও মাই গো, মাই, আরে ভাই ডাস করে মায়ের রক্তের সাথে বান্ধা। আর আল্লাহ কয় নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ইমানদারের জানের চাইতে আরো কাছে। নবী ইমানদারের আরো জোরে কয় না? আওলা বমানা আকরাব, নবী ইমানদারের জানের চাইতে আরো জোরে কয় না? নবী ইমানদারের জানের চাইতে আরো। নবীর জীবন মন থেকে, দুনিয়া থেকে, মা বাপ থেকে, আলাউলা তামাম দুনিয়ার নেতা নেত্রী থেকে বেশি ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না। তাহলে বলুন, ভালোবাসা মা বাবার জন্য বেশি না নবীর জন্য বেশি?
এই জন্য বাবা কেন না এই কবরে যাওয়ার পর তোমার বাবা তোমার কবরে যাবে না, সন্তানের সাথে তোমার সম্পর্ক কাটা হয়ে যাবে। যে বিবিরে ছাড়া তুমি চোখে দেখতে না, ও শাহজাহান তুমি মরে গেলে তোমার মুমতাজের সাথে তালাক ছাড়াই তালাক হয়ে যাবে। ওরে জুলেখা, তোমার ইসব দুনিয়া থেকে চলে গেলে তালাক লাগবে না, তুমি তালাক প্রাপ্ত হয়ে যাবে। বিনা তালাকে স্ত্রী অথবা স্বামী অন্য স্বামী গ্রহণ করতে পারবেন, কেননা মারা যাওয়ার পরে দুনিয়া থেকে চলে যাওয়ার পর দুনিয়াতে আর আপনার কোনো অংশ থাকে না, অধিকার থাকে না। কিন্তু বাবা নবী দুনিয়াতে থাকলে আপনার সাথে আছে, কবরে গেলেও নবী পাবেন, হাসরের ময়দানে উম্মত ছাড়া নবী বেহেশতে যাবে না। রশিদিয়া দরবার শরীফ। কষ্ট দিব না বেশিক্ষণ আপনাদেরকে, কারণ আমি সারাদিন এই মাঠে ছিলাম, রোজা রেখে বার হয়েছি। আমার ওয়াইফ আমাকে বলছে রোজাটা রেখে যাবেন, কষ্ট করবেন, বলে বাদ দাও, আমি রোজাতে ভালো থাকি। কারণ রোজায় থাকলে আর মোটামুটির উপরে টেনশন নেই, বাতাস টাতাস রোজা না, এটা একটা বেটার কাজ। তো আল্লাহর লিগে কেমনি রোজা রাখি, কথা কয় না? কারণ 24 ঘন্টায় উজুতে থাকতে হয়। অজু একটা বড় পাওয়ার, একটা বড় দেয়াল। মনে রাখবেন, অজুতে থাকলে আপনি ইমান ছাড়া মরবেন না। অজু অবস্থায় যদি আপনি রাতে ঘুমান আর ওই অবস্থায় মারা যান, আপনি শহীদের দরজা পাবেন। বুঝতে পেরেছেন? অজু যদি সবসময় আপনার থাকে, আপনি যাই মেহনত করেন না কেন, আপনার চেহারায় কখনো মলিন হবে না, ছাপ পড়বে না। রেগুলার করেন, দেখবেন এটা আপনার অভ্যাসে পরিণত হয়েছে। আমি যতবার বাথরুমে যাই কিন্তু উজু করে বের হই। আমার পরিবারের সবাই বলে, রিয়া তো শীতের মধ্যে আমি কইটা উজু করে নিজের তো বেতন পারি না, স্বভাব হয়ে গেছে। কি হয়ে গেছে? উজু না করলে আমার ঘুমিয়ে করতে আমি উজুটা কইরা ফ্রেশ ট্রেশ হয়ে তারপর। কারণ উজু করে ঘুমাইলে ফেরেশতারা সারা রাত আপনাকে পাহারা দেয়। ওই অবস্থায় উজু ঘুমে চলে গেলেও আপনাকে আল্লাহ শহীদের কাতারে নাম দেন। আর আমরা দেখা যায় উজু করুন দূরের কথা, বাপ রে বাপ, এমন বিড়ি টানা টানি, আরে মুড়ি দেখি টানে, ফিরের বিড়ি টানা দেখলে মুড়িদের মাথা ঘুরে। এটা বিড়ি টানেন না ফিরের দরবার, অক্ষরটা জঙ্গল কেতা কর, এটা বিড়ি টানেন না দরবার, মূর্খের দরবার। শুধু ওনার সম্মানে আসছে মূলত। আমি এত দূর এখন আসতে পারি না। আপনাদের দেশের প্রতিটা গলি আমি চিনি, যে রসুলপুর, পাহাড়পুর, বিতঙ্গল, শ্রীমঙ্গলকান্দি, বুরবুরি, নোয়াডি, বিশরীখোনা, বৈরাটি, কাকাইচৌ, বাকাইচৌ, মাকাইচৌ, যা আছে সব চিনি। হাঁটছি তো আমি মাইলের পর মাইল হাঁটছি। আমি তো খুব বাচ্চা বয়সে পীরগিরি পাইছি আমার দাদার হাতে, একদম 15 বছর বয়সে। তো ওই সময় কি বুঝছি আর কি শয়তানি করবার টাইমটা তো আমার হ্যান্ডকাপ লাগিয়ে দিছে, কথা কয় না? আমি চট্টগ্রাম 8 বছর লেখাপড়া করছি, আমি কক্সবাজার দেখিনি, কারণ তাই না শুনছি এটার মধ্যে নাকি বেড়াবেড়ি লাভ লাগে। তো গেছি, ইউনিভার্সিটিতে গেছি, ভর্তি বেটেনদের যাতা খেয়ে যা ইসলাম আর গেছিলাম, বাবা লাগবে না। আমার সাথে একটা জজ আছে, আমার একটা ক্লাসমেট, জেলা জেলা। আমি ভাই মাফ করবা, তোমরা গিয়ে করো, আমি ফিস সব যাতা খাইলে আমার বাহি যা আছে ছাতা উঠা বইরা সারা বাদ দিলে। বাকিটা বললাম না, আমার যারা ক্লাসমেট এরা জানে। অল্প বয়সে দেওয়ার কারণেই মূলত আল্লাহ অনেক জঞ্জাল থেকে বাসাই দিছে। এই দেশে ঘুরছি, আরে মাইলের পর ওই পয়লার কান্দি থেকে নামছি, পাথারে হাঁটালাইছি, নয়তো বিজয়ফুল নাইমা। আগে তো ইয়া চলতো আপনাদের সান্দের গাড়ি আছে, এখন চলে। একবার সব হয়ে উঠতাম, ডরে উঠলে আর কি সিরা বিরা হয়েছে একবারে, বাপরে ঠ্যাং না মারে, কার দিকে কেটা চায়। হ্যাঁ হ্যাঁ, ইন্টারন্যাশনাল গাড়ি না, মাশাআল্লাহ এখন তো রাস্তা মোটামুটি ভালো হয়েছে। এই জন্য আমি সারাদিন ব্যস্ত থাকি। তাহির সাহেব ইলেকশন করতেছে, ওনার পিছনে একটু সময় দিতেছি, কারণ একটা হক মানুষ যাওয়ার দরকার। কারণ আস্তে আস্তে মানুষ মনে করতেছে মৌলবী মানে বেত্তুমিজ, মৌলবী মানে উগ্র, মৌলবী মানে জঙ্গি, কথা কয় না, কথা কয়।
তো তাহিরি যদি যায় এটার একটা ফেস ভ্যালু আছে। আশা করি সংসদে কথা বললে প্রধানমন্ত্রী থেকে যেরকম মানুষ চিনবে এই তাহিরিকে একাই সব মানুষ চিনে। কথা বলুন ঠিক না হয়েছে? এরকম একটা লোক সংসদে যাওয়ার দরকার আছে না? এই 2-4 দিন কইছি মাধবপুর হাই লাগছে, এর 2 বুঝাইছি তাহিরি মানে তোর প্রধানমন্ত্রী, মাধবপুর মানে শাহজালালের দরজা, আর দারোয়ান পাহারাদার সর্বপ্রথম দরজাকে মুক্ত করে। ঠিক না বেঠিক? আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্বে যদি সিলেটের মাটির শাহজালালের দরজা মুক্ত করতে পারে ইনশাআল্লাহ, বাতিলপন্থী, উগ্রপন্থী, জঙ্গি গোষ্ঠী, নবী ওয়ালির দুশমনের হাত থেকে গোটা বাংলাদেশকে মুক্ত করব ইনশাআল্লাহ। এটা সময়ের মাত্র ব্যাপার। আমার দাড়িপাল্লার ভাইয়ের এতদিন নির্বাচন করে আনা আসুন কেন ভাই না জানেন? কারণ ফাল্লাস নাই, বাটকারা। কথা শুধু ফাল্লার কোন দাম আছে? বাটকারা না থাকলে মাপবেন? বাটকারা ছাড়া ফাল্লার কোন দাম? ওনারাই যেন লইছে একটা বাটকারা ছাড়া ফাল্লা। যেদিন বাটকারা ফাল্লা দিব আমিও করে বলতাম, আর শুধু ফাল্লা আমি দেই না। কথা কয় না? কারণটা যেটা দিবে ভারী। 2 ইঁদুরে ফাল্লা বাটকারা ছাড়া ফাল্লার পরিণত দেন। 2 ইঁদুরে বেকারি থেকে একটা রুটি চুরি করেছে। কি চুরি করছে? বাইরে এসে 2টা লাগছে ফাইট। একটা আমি বাইর সামলাইছি, ফিটাটা দিলে সবার আগে আমার উপর হলো। আরেকটা করে আমি জালে ভিতরে আন্দাইছি, মোড়াটা দিলে সবার আগে বিলাই আমার থামাটা দিল। তো কি করুন? করলো বাট করি এক আমার বেশি এরকম এক লেগেছে, লাগিয়ে করেন বাটবে কই ফাল্লা তো নাই। একটা বিশ্বাস করে না, সুর একটা বিশ্বাস করে। হ্যালো, আমরা বাড়ু কই বাটবা দেখে একজনে ফাল্লা লইয়া বলছে মাংকি আংকি কি আংকি মাংকি বুঝেন? বান্দর। তিনি পাল্লা নিয়ে বসা, তো তার কাছে গেছে, চাচা ও তোর কাছে একটা পাল্লা আছে, আমরা 2 জন তো বিপদ আছি, আমরা কম বেশি লেগে গেছি, তুমি একটু মিলে দাও। আয় আমার কাছে পাল্লা আছে। তোর বাট করা তোর বেটা বাট করা লাগে না, বাট করা বলে বাড়ি থুয়ে বলছি ইঁদুর একটা দিকে একটা কিরে কারা তো দিলাম রে চাচা বাট করা ছাড়া কেমনে মাপবো? কৌশল আমার কাছে আছে। কেমনে? 2টা আদা করে 2টা দিলে সমান কাচিটা খারাপ করে দেয়। বান্দরে প্রথমে একটা দিছে জোরে সাফ, একটা দিছে আস্তে সাফ, একটা হচ্ছে ছোট একটা হচ্ছে বড়, 2 ভাগ করে 2টা থুইছে। বড়টা তো ডাইবে গেছে না, চাচা তো এখন কেমনে করবো? করতেছে কুদুর হামলা দিয়ে খায়। এখন এমন খাওয়া খাইছে ওইটা বাড়ি গেছে। কোথায় চাচা এখন তার উল্টা লাগলো, এইটাতে কুদুর হয়ে গেল। ইঁদুরে শ্বাস এটা তো খাই এনে 13টা বাজে। তখন গছ আছে একটা কথা কই কি আমরা মাফুক লাগতো না, ওই 2টা মিলছে, 2 ইঁদুরে মিলছে, মিলে আমরা কাজ হয়ে লাভ না, বাড় যাইতেছে। কথা কয় না লয়বরা আমরা যার যার পথে যাই। চাচা যদ্দুর আছে উদ্দুর দিয়ে দেও, কোন রকম রুডি লিয়ে বাগি। চাচা গাড়ি দিলে না, কুদ্দুর খাইয়া দিলে তো সারছিলাম বাংলাদেশ। কথা আশকারাই দেশে লামঝাবি বাড়তেছে। কৌমিরা খুব তাড়াতাড়ি টের পাইবে, দেখবা কিছুদিন পরে আমরা সাথে ভাই আমরা 2টা মিললে চলি, তোরই ফিরমানো আমরাও ফিরমানি, তোরই ইয়া রাসূলুল্লাহ মানো আমরা ইয়া রাসূলুল্লাহ মানি। শুধু সুন্নির একটু শক্ত হয়ে দাঁড়াইতে পারলেই হবে। কিন্তু সুন্নিদের হাতিয়ার দিয়ে তারা মোকাবেলা করে না, তারা সময় জনগণের ম্যান্ডেট নিয়ে মোকাবেলা করে। মাজার ভাঙছে, আমরা মাদ্রাসা ভাঙি নাই। মাজার ভাঙছে কোন আলেমের আমরা হাত দিই না, আমরা বলিও না। ভোটের সময় আসছে, জনগণকে বলছি কটা ভোট দেন। আর আমি যখন বলছিলাম হবিগঞ্জ থেকে ইলেকশন করবো, হবিগঞ্জের হেভিওয়েট প্রার্থী কেন্দ্রীয় নেতার জ্বর উঠে গেছিল। জ্বর কি টাইফয়েডের উপরে উঠে গেল, যদি মাঠে থাকতাম। নেটে দেখবেন আমি তো বক্তব্য দিই, অনেকে কয় এমপি কেডা তাহিরি নাম নেই, একটুই আমাদের সাথে সাফাবাজি করে কেউ যেতে পারতো না, কিলাকিলি করে যেতে পারতো না। কিন্তু আমরা কিল খাই কেন? কিলাকিলির জন্য এদেশের পীর মাশায়েখরা এদেশে আসে নাই, চাপাবাজির জন্য, মিথ্যা কথা বলার জন্য আসে নাই। আমরা এসেছি আপনাদেরকে কাঁধে নিয়ে জান্নাতে চলে যাব। কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, মুর্শিদ জান্নাতে গেলে মুরিদ জান্নাতি, কথাটা লিখে রেখে না, এটার ব্যাখ্যা দেবে। পীর জান্নাতে হলে মুরিদ এই জন্য পীরটা ধরতে একটু বুঝে শুনে। পীরে যদি বিড়ি খায় তো মুরিদ জান্নাতি না হইয়া গয়া কাশে তাজা বিরিয়ানি না টানবে। কথা কয় না।
পীরে খাই বিড়ি, মুড়িদে খাই ঘু। নাউজুবিল্লাহ বলি। কোন বদ স্বভাব পীরের মধ্যে থাকবে না। কথা কয় না, কি থাকবে না? বাবা আবার ব্যঞ্জন কম দামি খানা, যাতে তোমারও লোভ লাগে, দুইটা টান দিয়ে দিই ব্যাং সং। কথা কয় না, আমি এটা ব্যঞ্জন করি, আমি এটা ব্যাং সং। কষ্ট হইতেছে আপনাদের? একটু মহব্বতে দরুদ পড়তে হবে। কেমনে পড়তে গো? তো বর পেশাব কি মিশা কথা কইতো? আরো জোরে কন। এই গৌসে পাকের কাছে সবাই যায় নালিশ দিল, হুজুর এই বিড়ি তো পাগল হয়ে গেছে, বাচ্চা তো সারে না, এটা শক্ত হয়ে দূরে রাখছে। এই বিড়ি বর পেশাব যেটা কি হয়েছে তোমার? হুজুর আপনি কইলে আমি বাচ্চা ছেড়ে দিন, বুঝুন যে আমার বাচ্চা মরে গেছে। এখন বর পেশাব দেখলেন বেটারি, এই বিড়ির যে হাল হয়েছে, এখন মিশা কথা কইল যৌক্তিক। কথা কয় না। এখন যদি সত্য বলি মহিলাটা হার্ট ফেল করে মরবে, একটার ভিতরে দুইটা মরবে, এটা তো বুজুর্গই হইতো। এই জন্য বর পেশাব বলছে, মাগো তোমার ছেলে জীবিত আছে, তারে সারো। খাদেম রেখেছে তারে, বাচ্চাটারে গোসল করে তুই একটু রেডি কর, মানুষের এরান করে জানাজা পড়তে। বর পেশাব আইসা কি রে খাদেম রেডি করছো? কি রেডি করতে হবে? কেন? আপনি বলছেন জীবিত, সবাই বিশ্বাস করছে এটা জীবিত। আরে আমি তো বেড়ে বুঝে ফেললে বুঝতাম, মানুষে বুঝতে পারি দিয়েছে। বর পেশাব ইয়া আল্লাহ, আমি আরো বিপদ বললাম। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা আউলিয়াদেরকে এরকম বিশ্বাস করেন কি করেন না? অথচ আমরা দেশে কিছু আউলিয়া আছে, হাল তেরা জাল হে মকসদ তেরা মাল হে। জুবা জবা টুবা টাবা কুবা কাবা হয়ে যাইব, তসবি টসবি জব্ব খালি সায়াতে মুরিদের হইসা কইসা। কথা কয় না। একটা মাদ্রাসা করে না, একটা মক্তব করে না, দিনের জন্য দুইটা পয়সা একটা মাহফিল করে না। আল্লাহ আমি তো বিপদ হচ্ছি, কিরে কেউ নাই, কয়েকজনও নাই। মহিলা কই, মহিলা বই রয়েছে, কাফন পরাইছ, হুজুর কি কাফন পরাবো? মানুষ নাই, কাফন পরাবো কারণ আমারও কেড়ে জানি মন হইতেছে। আপনি যখন কইছে মন আল্লাহ বাঁচাইতো ফারে চিল্লাই বুঝেন না। মোহর বিশ্বাস আসছে রে, জানাজার বদলে হুজুর কি করবো? উনি নামাজ পড়ে আল্লাহকে ডাক দিলেন, মাবুদ গো জীবনে কিছু চাইছি না, আল্লাহ আমার জীবনের সব শেষ করে দিয়েছি, তোমার দিনের জন্য চাইছি না, এখনো ফারা কথায় ঘুমাই চাইছি না, অখুদা চামু দিবা ও চাইয়া দেখো। আমি আল্লাহর কাছে ভিক্ষা চাইলে তুমি খুশি, সারা দুনিয়ার মানুষের কাছে বাদশার কাছে ভিক্ষা চাইলে বেজার, আল্লাহর কাছে চাইলে খুশি, চাইলে খুশি কন্যা সুবহান। তো বর বিশ্বাস করে আল্লাহ আমার মুখটা রাখো, নাহলে এখন আমি তো মিশা কথা ফিরে গেছি, বাড়ু হয়ে গেছি, বেইজ্জত হয়ে যাবো। রব্বুল আলামিন, আমি আব্দুল কাদের জিলানী যে হিকমতের জন্য বলছিলাম, মানুষ হিকমত না বুঝে এটারে সত্য মনে করছে। মাবুদ তোমার আব্দুল কাদেরের ইজ্জত গেলে তোমার ইজ্জত থাকেনি। আল্লাহ কয় আমার ওলি তো তুমি, আমার বন্ধু, আমার জন্য সব শেষ করছো, তো আমি কি একটা মরা জিন্দা করবো না? কিছুক্ষণ পরে বাচ্চাটা উচ্চা উচ্চা মারে ডাকতেছে, ও মা, মা কই তুমি, আমার কিছু খাওন দাও। চিল্লাই কইতেন না বাচ্চাটা থুয়ে আসলাম ওই গোসলখানা, যেটারে আমরা কাফন দিয়ে কাপড় গোসল করে কাফন দিব, এটা দিয়ে কথা কয়। ওইটা দেখে বাচ্চাটা মারে খুঁজতেছে, আমার মা কই, আমি তো এখন জিন্দা। সুবহানাল্লাহ কইতেন না? তো আউলিয়ারা কি মিশা কথা কয়? আল্লাহ কয় আউলিয়ারা মিশা কথা কইলে মিশাও সত্য বানাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধের ময়দান থেকে বাড়িতে ফিরতেছেন, একজন মহিলার একমাত্র সন্তান শহীদ। কয় সন্তান? আমরা মারার যদি শহীদ হই, পীরের সহ মামুদ হইল। কথা কয় না? পীর সাহেবের সাথে যদি জিহাদ করে গিয়ে মারা যায়, তো পীর সাহেবের তোমার মেরব, আমার একটা ফুতের ফুট, কারণ এক ফুতের ফুট যেটা ওই যারা আজরাইলে দেখে না। কি কন? কথা কয় না? আমি দেখছি এক ফুট জের, এটাকে সবার আগে বিপদ হবে। কথা কয় না? এক ফুট যার, এটা সবার আগে মারে, জুলুম করে বেশি। কারণ ফুট 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 আল্লাহ জায়গা বেজার, তুই ফুট ফুট করছ, তোর ফুট তুই তোরা খাওয়াইবো, ওই এক নম্বর ফুট হইলে উষ্টা।
কথা কয় না। এই যে তরিকত বুঝবেন, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কেন ইয়াকুব নবী থেকে দূরে সরালেন? ইয়াকুব নবী ঘুমাইতে গেলে ইউসুফ, বাজারে গেল এত দূরে রেখে ইউসুফ, বইতে গেল ইউসুফ, ওয়াজ করলো খালি ইউসুফ। আল্লাহ তো কি ইয়াকুব আমার দেখো না, ইয়াকুব আমার প্রেমিক যখন অন্য জনের প্রেমের প্রশংসা করে আমার তো সয় না রে। এটাই হলো প্রেমের ধর্ম। বেডালি বোর ধরে কইন বললার বুঝি সুন্দর বাদ দিত লাভ মারো, আর যদি শক্তি না থাকে দেখ উল্টাই হলাই হলাই। আরে বাদ কই কখন নিরিগা করি বাদ দে, কথা কয় না, কথা কয় না। দেখি মুরব্বিও যদি খালি মস্কারি উড়া কই তো বৌদি দেখে ইসলাম গো সারছেন। যতদিন বাচ্চা থাকে সেদিন এটা মনে রাখবেন। এটা কিন্তু বউরা আপনারা বাইরের না, এটা বউ যে আপনাকে ভালোবাসে এটার প্রমাণ। কথা বুঝতে পারছেন? এটা নেগেটিভ নেন আপনারা, কিন্তু এটা নেগেটিভ নেবেন না। এটাই প্রমাণ করে বিবি আপনাকে ভালোবাসে। এটা না বললে বুঝবেন বেরিয়ে আরেকবার চলে গেছে। কথা কয় যদি অন্য ভালোবাসা করে থাকে আপনার খবর লিত আপনি কি যাচ্ছে বেটির সাথে দূরে বেটি বুঝা আমি পাইছি ময়না, আমি ময়না লিয়েছি কয় না, তুই কে কয় না বা। এই জন্য যখন আপনাকে কোনো স্ত্রী মহিলার প্রশংসা করলে স্ত্রী নারাজ হয়, বুঝবেন আপনাকে ভালোবাসে। এখনো তার হৃদয়ে আপনার জন্য অন্ধ ভালোবাসা। তারে আদর করবেন আর ইজ্জত দিবেন, না দিয়ে ল কি লুয়ে এলো তুই। বাবার ভাইয়ের আমার মনোযোগ। প্রেমের একটা ধর্ম আছে, যে যারে ভালোবাসে তার বাইরে কাউরে জায়গা দেয় না, ঠিক না? ঠিক। প্রেম এমন এক জিনিস, যে যারে ভালোবাসে তার বাইরে কাউকে সে বুঝতে চায় না। এই জন্য আমার আল্লাহ কই আপনারে আমি ইউসুফ বানাইলাম, আমি ইউসুফের শান আমি দিলাম, তুমি আমার বাদ দিয়া খালি ইউসুফ ইউসুফ জফা এত দিনের জন্য ইউসুফ লইয়া যাও, যাতে আর তোমার জবানে ইউসুফ বাইর না হয়। ওই আল্লাহ ইউসুফ রে কইছে জঙ্গল বলে ইউসুফ নবী আল্লাহ আমি রাজি, কুয়াত ফলাইছে, দাস বানাইছে, ওই মিশরে পাঠাইছে। আর ইয়াকুব নবী ইউসুফ ইউসুফ করতে করতে চোখের পুতুলি পর্যন্ত সাদা করে দিয়েছে। আল্লাহ কমে কাঁদুন, কাঁদতে থাকেন, ইউসুফ ইউসুফ করতে থাকেন, আমি আর ইউসুফ দিব না। হঠাৎ একদিন ইয়াকুব নবী কয় কি রে আমি কার লাগে কান্দে, আমার ইউসুফ তো তারই রূপ একদিন থাকবে না, তার নবুয়ত একদিন পৃথিবীতে থাকবে না। আর যে আল্লাহ তাআলার জালালত কামালত আর যে আল্লাহর কুদরত কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকবে, আমি ওই আল্লাহকে ভুলে আমি ইউসুফকে ডাকতেছি। সুবহানাল্লাহ কিতেন না? এই ডাক শুরু করে দিয়েছে গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, বলুন গাফুরুর রাহিম। মোহাম্মতে গুনাহ আছে না? গুনাহ মাফ করবার ডাক। রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ হো 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 মোহাম্মত है হো আইনো বিজে কমলি वाला ऐ रे अमर के आइलो बीजे मदीना वाला ऐ रे अमर के अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم
বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. بسم الله الرحمن الرحيم من يطع الرسول فقد أطاع الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه. শ্রীমঙ্গল কান্দি নৌহাটি রশিদিয়া দরবার শরীফের 32তম ঐতিহাসিক তরিকত সম্মেলন পীরে কামেল মুর্শিদ মুকাম্মেল रहनुमाए शरीयत हादी दीन मिल्लत शाह सूफी हजरत अल्लामा अलहाज मौलाना अब्दुल रशीद रहमतुल्लाहि अलैहि पवित्र रूह पाके इसाले साहब उपलक्षे आयोजित आजकेर आजिम शान नूरानी इरफानी इसाले साहब महफिलेर मुहतरम सभापति रशिदिया दरबार शरीफेर सुयोग्य उत्तरसूरी बर्तमान सज्जादानशीन पीरे कामेल हजरत मौलाना रफिकुल इस्लाम रशिदी साहेब आजकेर महफिले जिनि आमादेरके तालिम ओ तावाज्जुह पेश करेছেন ऐतिहासिक মহিষারকান্দি दरबार शरीफेर मोहतरम पीर साहेब किबला शाह सूफी अलहाज हजरत मौलाना अमीरुद्दीन पीर साहेब मुद्दसिल्लाहुल आलिया सह दिगार उलामाए केराम मुरब्बी बाबारा যুবক ভাইরা পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে এসে আমরা খুশি না বেজার? কেন খুশি? আল্লাহও পাবো, তবরকও পাবো। কথা কয় না? তবরক আছে না নাই? তবরক খাওনি? আচ্ছা, বেশি লেট করুন না, তাড়াতাড়ি খাও। এই যে আমরা এখানে আসলাম, এটা কি আমাদের ইচ্ছায় আসছি না আল্লাহ পাঠিয়েছেন? কারণ আল্লাহ বলেন গাছের পাতাও আল্লাহর কথা ছাড়া নড়ে না, গাছের পাতাটাও আল্লাহর হুকুম ছাড়া নড়ে না। তো আপনি আমি নড়ছি কেমনি? তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে এমন একটা জায়গায় প্রবেশ করাইলেন যেখানে নবীও আছে, ওলিও আছে। কথা কান ঠিক না? ঠিক। তো যেখানে নবী আর ওলি আছে সেখানে কি আছে? আল্লাহর জান্নাত আছে। কথা কয় না? আমাদের থেকে অনেককে আল্লাহ সিনেমা হলে, অনেকরে আল্লাহ তাআলা বেশ্যালয়ে, পানশালায় মদ পান করতে, ওই বন্ধ চুরি করবার লেগে ধরতেছে, মানুষের দরজায় দরজা ঠো ঠো করে বদমাশ লুচ্চা ধরতেছে। আর আমরা যে টেনে ধরে এখানে প্রবেশ করাইছি, তার মানে আল্লাহ আমাদেরকে এখনো ভালোবাসে। এই দয়াটা যদি কিয়ামতের দিন আল্লাহ করেন তাইলেই হয়। সুতরাং আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে আনছেন, আল্লাহকে খুশি করার দরকার আছে না? একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ, আর তাওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমরা যেভাবে দুনিয়াতে দয়া করে মাহফিল আনছে, পরকালেও যেন নবীর সামনে নিচে আমাদেরকে একটু টাইটে নিয়ে যান। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আমার কথা বুঝতেছেন তো আপনারা? আমরা কি এখানে দুজকে যাইতে আসছি না বেহেশতে যাইতে আসছি? আল্লাহ কি কয় বেহেশতে যাওয়ার পথ হলো সত্যবাদীর পথ না মিথ্যাবাদীর পথ? আমরা যে সবাই বিভিন্ন দলে, ওয়াহাবি কোন, সুন্নি কোন, খারিজি কোন, রাফিজি কোন, শিয়া কোন, তৌহিদি কোন আর মুসলমান কোন, সবাই কাকে ভালোবাসে?
কারণ বেহেশত দিব কেডা? বেহেশতের মালিক কে? সুখ শান্তির মালিক কে? হায়াতের মালিক কে? আলো ওলাদের মালিক কে? যেখানে বসে সেটার মালিক কে? মরবো না বাঁচবো তার মালিক কে? সেই আল্লাহকে ভালোবাসার দরকার আছে না? সবকিছু কার কাছে? আরো জোরে বলেন। চোখ বড় স্বপ্ন আছে, বুক বড় আশা আছে, কিন্তু ব্যাটারি কখন ফিউজ হবে কেউ জানি না। আছে না? বাপে কান্দে পুত্রে আমার লেগে দোয়া করিস, আমি জানি কোনদিন মরি জিগা, কদিন পরে শুনে বিদেশ থেকে লাশ আছে ফুতের। এখন কান্দলে ঘুরে আর আল্লাহ হুদের পাহাড় তুলে দিল লইতাম, আমার যেই হুতে এই বয়সে বুড়া বয়স, আমার ছেলে আমারে কবরে পাঠাইব, আমি আজকে তারে কবরে পাঠাই। ইচ্ছাটা কার? ক্ষমতাটা কার? তো আমরা কাকে খুশি করবো? আরো জোরে বলেন কাকে? যেহেতু সময় কম, রাত হয়েছে অনেক বেশি, আমি নিজে খুব ক্লান্ত, কিন্তু ভাইয়ের আমি কয়েকবার ওয়াদা দিছি জন্য আসছি। আমি এত দূরে প্রোগ্রাম করতে পারি না, কারণ দরবারের আয়োজনটা তো অনেক বিশাল। পাশাপাশি রাজনীতি করি, দুনিয়াদের রাজনীতি করি না, সুন্নি জামাতের রাজনীতি করি, যেটা দেয়া কিল খাওয়ান যেত, কিল দেওয়ান যেত। এরপরে মনে করেন এই নাসিরনগর এখান থেকে মানুষ যায়, বুরবুরির থেকে মানুষ যায়, ওই শ্রীমঙ্গলকান্তি থেকে মানুষ যায়, আপনার কি বিথঙ্গল থেকে মানুষ যায়, আর ওই দিক তো আমার প্রচুর মানুষ যায়। সকাল 8টায় গেলে এগুলো রাত্রে 8টায় বিদায়। এবার বুঝেন এত মানুষ হয়, ইচ্ছা করলেই পারি না তাদের সাথে দেখা করতে, কারো তাকে টাকায় এত মানুষ। এরকম মাহফিল মতো 4টা মানুষ থাকে নাসিরনগর বসে থাকে বোতল এদেরকে আমার বিদায় দিতে হয়, যে কারণে এত দূরে আসাটা সম্ভব হয় না। গতবারে একটু নিয়তটা শক্ত করছিলাম, 12 এমন সময় একদম যেটা উড়া দূরা বৃষ্টি আমাদের বামুনবাড়িয়ার বাসা, এখানে উনি বলতেছে ফিন না, আমি বাইরে তো বই দিয়া একবারে তুফানে সারা। ওই সময় তো চৈত্র মাস আসছিল না ফাল্গুন মাস ছিল, মার্চের 4 তারিখ না, আবার 2000 টাকা আমার অ্যাডভান্স করে থয়ে রাখছে। এটা আমি কয়েকবার ফেরত দিই না, না কোনো বড়ি ফালাইছি। আজ না কাফির মানুষ না, চালাক ফিসাব যদি ইয়ে তাই না, আমার 2টা একাই হজম করতে পারতেন না। আজ না কাল আমার শ্রীমঙ্গল গান্ধী যাওন লাগবো, এটা নেও না ফেরত নেয় না, থাক সময় লইব। তো শেষ দেখলাম যে ঋণ তো শোধ করতে যাই, আর দরবার শরীফ বইলা কথা। আর অনেক আগেই চলে আসতাম, কষ্ট করে আল্লাহ আনাইছে। আমরা খুশি না বেজার? আরো আওয়াজ করে বলেন, সবাই বলে নারায়ে তাকবীর। বাবা কুইরা আল্লাহু আকবার বললে তো ফেরেশতা হুজুর তো ঘুমায় দিছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের অনেক ভাই আছে যারা ইয়া রাসূলুল্লাহ বললে পছন্দ করে না। ওই যে কইলাম দরদে কয়, ও মাগো কোন মৌলবী শিরক ফতোয়া দেয় না, ও আব্বা গো এত বাপকে মরিছে, তো বাপের ডাউসকে মোহব্বত শিরক কয় না। ইয়া রাসূলুল্লাহ বললে দেখবেন মৌলবী বেন্দালিয়ে গনিব, কথা কয় না, কথা মারা ডাকলে শিরক হয় না, নবীর ডাকলে শিরক। সমস্যা রেখে কথা কয় না। যদি শিরক হইব নবীর কাছে চাইলে খালি শিরক হয়, ওই দুনিয়া শুকরের কাছে ভিক্ষা চাইলে শিরক হয় না। ফতেগাড়ির মানুষের আব্বা গো বাবা গো শোনা গো দেন না গো একটু ভিক্ষা দেন, বাবা আব্বা ও মা গো দিলে ভিক্ষা দাও। ফতের বেটিতে মা ডাকতে ভালো লাগে, হাতে মারে মা ডাকলে কুটকুটি উঠে। কথা কয় না, কথা কয় না, কয় ফতেমাকে তোর ভালো লাগে। আরে মা আর বাপ তো বেটা এমনি তখন যায়, পুরো হইলে বাপ তখন যায়। কথা কয় না। আরেক বেটার বাপ আমার বাপ, আরেকজনের বাপ আমার কি লাগে? বাপ লাগে, তাকে বাপের ইজ্জত করতে হবে, কারণ ওনার বাপ যে কথা আমার বাপ একই কথা। এই জন্য উসুল বুঝতে হয়, এই জন্য ভালো আলেম আনতে হয়, ভালো আলেম হতে হয়। আমরা দেশে তো ওয়াজি বক্তারা তরকারির মধ্যে মাছ দিয়ে কম, বাহর মতো বেশি। কথা কয় হ্যাঁ, নাক বলতেন ঠিক আছে তো, কিন্তু মাশাআল্লাহ দেখা যায় 2 ঘন্টা ওয়াজের মধ্যে 3.5 ঘন্টা খালি গানে গান। কথা কয় না, তাহলে মানুষ পাল্টাবে কি করে? আমার ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা সবাই কাকে চাই? আরো যারা বলেন কাকে চাই? আমাদেরকে বানাইছে কে? এত সুন্দর বানাইছে কে? এত দামি নবী দিছে কে? মদিনা দিছে কে? মক্কা দিছে কে? হাজরে আসওয়াদ দিছে কে? রিয়াজুল জান্নাত দিছে কে? বউ দিছে কে? বাচ্চা দিছে কে? আব্বা দিছে কে? নানা নানি দাদা দাদি দিছে কে? আরো যারা কে? আল্লাহর নাম কইতে আপনারা শরম করে তো ওয়াজ করো।
আল্লাহর মেয়ে ডাকটা দিবেন কলজার থেকে। একটা ডাক যদি কলজার থেকে দিতেন পারেন, এক ডাকই দাও সুবহানাল্লাহ বুঝছেন না? এক সূরারে দেশবাসী বাইরে ফেলে দিছে, বাইরে করে মানে ফাঁসের বাদি করে দিছে। কই জানি নির্বাসন দিছে মরুভূমিতে। আচ্ছা কছে এটা একটা কথা হইল, মরুভূমিতে বাজার আছে না, পানি আছে না, খাওয়ান আছে, এদের উদ্দেশ্য মারিল কিলে মারলাম না। এই যে মুরুখ পাগলায় যখন মরুভূমির মধ্যে গেছে বাবা, কিছুদিন পরে পড়ে গেছে, আর খাওয়ান নাই, মরণ সামনে, মৃত্যুর যন্ত্রণা ছটফট করে চোখের পানি ছাইরা আল্লাহর এমন একটা ডাক দিছে বাবা, চোখের পানি ছাইরা আমার আল্লাহ ফেরেশতারে রেখে কি রে পাগলা এমন মনে দিয়া কেন আমারে ডাকে রে? আমি আল্লাহ তো তার ডাক শুনে তার খবর নিতে অস্থির। ফেরেশতাকে আল্লাহ তুমি তো দেখছো এটা সবে দৌড়ে দিছে, মানুষ বলা না, কিন্তু এত ডাকটা দিছে বড় মোহব্বতের ডাক রে। সুবহানাল্লাহ। ইমানদার যত গুনাই করুক মোহব্বতের ডাক দিলে তো আমি আল্লাহ ফিরতে পারি না। দেখছো এ কি চায়? ফেরেশতারা কান লাগায় চায়, এ মরার সময় নিজের বাচ্চা কাচ্চা দেখে মরতো। মানুষ মরার সময় কারে দেখতে চায়? আরো জোরে কোন, দেখলে কি পায়? শান্তি পায়। ওই আল্লাহর বান্দা খোদারে ডাকে চোখের পানি ছাড়ে, আল্লাহ নাফরমানি করেছি, নাফরমানির শাস্তি আমি পাচ্ছি গো আল্লাহ, কিন্তু তুমি কেমনে আমার উপর মেহেরবান খোদা এত কঠিন হয়ে গেল। মাবুদ আমি পাপী, তুমি ক্ষমাকারী গফফার, তোমার দরবারে আমি ভিক্ষার হাত জোড়ে বিদায়ের ঘন্টা বেজে গেছে, বাঁচবো না। মরার সময় যদি স্ত্রী কন্যাকে একটু দেখে মরতে পারতাম, আমার মরণের কষ্ট থাকতো না। আল্লাহকে এই নি কথা, এই আব্দুল কথা আব্দুল করছে, ওরে দেখাই দেখাই ও আল্লাহ এর বউ বাচ্চা করতে গেল, তোর ওই জায়গায় একটার বউ একটা বাচ্চা, যাতে আমার বান্দা কষ্ট নিয়ে মারা না যায়। ডাকটা দিছে বড় মায়া কইরা রে, চিল্লাই কইতেন না সুবহান। ওই ভাই মায়া করে আল্লাহর ডাক দিতে পারবেন না? আমার আপনার মালিক কে? আপনার বাপের মালিক কে? দুনিয়াতে বাঁচানে ওয়ালা কে? কবরে বাঁচানে ওয়ালা কে? হাসরে বেহেশতে দেনে ওয়ালা কে? সে আল্লাহর একটা ডাক দিবে, নারায়ে তাকবীর। নারা রিসালাতে দলিল লাগে দিয়াল কইতে আমরা খাইছি। আমরা ভাই সাহেবরা তো মনে করো আমরা লেখাপড়া করি না, নিজেরা পড়ে না, খেলে আমরা গুথা। যারা মাজার ভাঙে তো জাহেলে মুরাক্কাব, খালি জাহেল না, জাহেলে মুরাক্কাব। রাসূল মাজার বানাইছেন, সাহাবীরা মাজার বানাইছেন। বুঝতে পেরেছেন কি বলছি? রাসূল মাজার ভাঙতে বলেন নাই, রাসূল কবর ভাঙতে বলছেন। কি ভাঙতে বলছেন? জি, এটার ব্যাখ্যা আছে। হাদিস ফইরি উল্টা পাল্টা বলা যাবে না, হাদিসের ব্যাখ্যা আছে, ব্যাখ্যা কিন্তু ফইরা ওয়াজ করতে হবে। কোরআন শরীফের আয়াত শুনলে আপনি তাফসীর করতে পারবেন না, এটা শানে নুজুল আছে। কেন নাযিল হয়েছে উদ্দেশ্য বুঝে তারপর ওয়াজ করতে, নাইলে ঠাস করে লাগিয়ে দিবেন গায়ের দাগ গোড়াটা। কথা কয় না? আচ্ছা গায়ের দাগ আর গোড়াটা কি এক জিনিস নেই ভাই? একটু কেউ দেন, বাচ্চা মেশে দিবেন আপনার। আমার সালাম আলাইকুম গেল হিসাবে আমার কাল লাগে না, কাল লেগেছে হুতিয়ে গেছে, কে আর ঘুমিয়ে গেছে তো হয়ে গেছে চৌতাল। আরে মুরব্বী আপনি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আমার কথা বুঝবেন, নবী কবর ভাঙতে গেছে, মাজার ভাঙতে বলে নাই। কোরআনে শানে নজুল আছে, শানে নজুল না বুঝে কোরআন পড়লে মন গড়া তাফসীর হবে, আর মন গড়া তাফসীর কারো যত বড় আলেম হোক সে জাহান্নামে। কোথায় যাবে? হাদিসের শানে উরুদ আছে, কেন হাদিস রাসূল বলছেন এটা বুঝে তারপর হাদিস কইতে। আন্দারে মন্দারে হাদিস কইয়া দলিল দিলে জাহান্নামের টিকেট কিনবেন, জাহান্নামের টিকেট। যত বড় আলেম হন মন গড়া হাদিস কইলে কি হবে? জাহান্নামের টিকেট খরিদ হয়ে যাবে। হাদিস পড়লে খালি বেহেশতে জানা, দুজখ যায়। নামাজ পড়লে বললাম না সওয়াব হয়, বেহেশতের চাবিও হয়, আবার শিরক হয়। সেটা কি? মানুষকে দেখানোর জন্য যে নামাজ, এটা শিরক, এটা শিরক। এটা কি? এরকম নামাজ আপনাদের দেশে আছে না নাই? নামাজি কম হইলেও হজি খুব বেশি।
মক্কা শরীফ গিয়ে আগে খুঁজে বিড়িটা কই আর কিতা কিতা কইটা একটা কালা তাজা খাইছে দে বিড়া বিড়া বিড়াটা কই হুজুর বিড়াটা কই দাও জুব্বা কই দাও কি লিগে বাবু হজ করব রাখি দিতে লই পাবো বাড়ি করে গেল না লাগতো না কথা কয় না কথা কয় কদিন আগে রমজান শুরু রাখছে না খেতে রাইলো বইয়া শীতলের বর্তটা ভাত খাইছে বাবা বেটা হজ করে বিড়া পুরা বানায়া মানুষের খালি গিয়ে ভাই নামাজ দাও তোমার নামাজ শেষ করে কথা কয় না দেখাইবার লাগে এগুলো শিরক আল্লাহর ইবাদত কাউকে খুশি করার জন্য করলে সেটা ইবাদত হয় না, সেটা শিরক হয়। এজন্য নামাজ যদি আল্লাহর জন্য পড়েন সেটা হবে ইবাদত, আর মানুষ দেখানোর জন্য যদি স্টাইল করে পড়েন সেটা হবে শিরক। আমাদের মধ্যে এই শিরক আছে না? আরো জোরে কোন আছে না? নাই? ইয়া রাসূলুল্লাহ, নবীর নামটা কখন আসছে একটু বুঝবেন। বিদায় ওয়ান নিহায়া, তাবারি, বুখারীর গজওয়া, ভণ্ড নবী মুসাইলামুল কাযযাবের বিরুদ্ধে ইয়ারমুকের ময়দানে যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধের অধ্যায়ে ফাতহুল বারীতে বিস্তারিত লেখা আছে। মুসলমানদের প্রথম স্লোগান ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন চলছে। কার শাসন? কেউ বাবারা সাদা কামু, হ্যাঁ কিন্তু দরুদ শরীফ আমি পড়তাম না, ভেঙে গেছে। আপনারা পড়বেন, আমি খাবো। আল্লাহুম্মা সাল্লি আলা সিজনটা বড় খারাপ বাবা, এই গরম লাগে, এই ঠান্ডা লাগে, এই জন্য গলে খসখস করতেছে। সারাদিন বসছি তো বালু, আল্লাহ দিলে মনে হয় হেডফোন ঢুকছে ভিতরে। কারণ নির্বাচনের ব্যাপার তো, এক কানকে ফাড়া দিলে ফুলা হয়ে গেল আতুষ্টালো, এই বাবা রে বাবা, দুলা আন্দার গুন্দার করে নির্বাচন। একটু মজার কাম, তাহির একটা কাম বালি। আমার বাবারা ভাইরা, যুদ্ধ শুরু হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভণ্ড নবী মুসাইলামারে পাঠালেন শায়েস্তা করার জন্য ইকরামা ইবনে আবু জাহেলকে। আবু জাহেলের বড় ছেলে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা কে পাঠালেন যুদ্ধের ময়দানে। উনি বড় বুদ্ধিমান ছিলেন। ইকরামা সাধারণ সাহাবী ছিলেন না, তিনি নবীর একজন বুদ্ধিজীবী সাহাবী ছিলেন। আবু জাহেলের বুদ্ধি কি কম নেই? কথা কয় না, সর্দারের বলা না, কিন্তু বুদ্ধিজীবী সাহাবী মনে করছে এ বন্ড নবীরে কতখানে কুবাইয়া ফালাইয়া। যুদ্ধ গিয়া তো খাইছে মায়ের, মায়ের কেটে খাইছে জানেন? এই ভণ্ড নবী কোরআনের আয়াত পড়ে যুদ্ধের ময়দানে কি পড়ে? যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার বলে ধ্বনি দেয়। সাহাবায়ে কেরাম তাজ্জব হয়ে গেলেন, সেনাপতি কাকে হত্যা করার জন্য পাঠালেন? আমাদের নবী বলেছেন, যতক্ষণ কি আল্লাহু আকবার মানবে, লা ইলাহা ইল্লাল্লাহ মানবে, কোরআন তেলাওয়াত করবে, তাকে হত্যা করা যায় না। কি করা যায় না? আরো জোরে কোন, কি করা যায় না? কিন্তু আমরা দেশে কিছু মুসলমান আছে আল্লাহর প্রেমিক, তারা আল্লাহ দিলে মুসলমানকে গরু গে জব করে তোলা। তাইলে এরা কি মুসলমান? কথা বলেন। ওনারা বললেন না, হত্যা করা যাবে। অথচ ওনারা তো জানেনি এরা যে বন্ড নবীর দল। তারপরে বলতেছে এরা কালেমা পড়তেছে, কোরআন পড়তেছে, সূরা বাকারা থেকে আয়াতুল কুরসি পড়তেছে। আপনি কোথায় পাঠাইছে? মুসলমানের আল্লাহু আকবার, ওরাও কয় আল্লাহু আকবার। এই জন্য মুসলমানরা পিছু হটছেন এবং বিরাট মাইর খেয়েছে। অনেক 17 জন হাফেজে কোরআন শহীদ হয়েছে। তখনকার সাহাবী 17 জন, 4টি কোথায় মাইরটাই খেয়ে উনি পাহাড়ে যায় উঠছেন। এর ভিতরেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বিশাল এক বাহিনী দিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কে পাঠালেন। উনি এসে বললেন, কি বুদ্ধিজীবী, আপনি আগেই শুরু করে দিলেন। আমি ভাবছিলাম এডিলি ফিটটা কত করে করলি জন্য দিদি দরবার লাগিয়ে দিছে। নতুন দরবার, কি দরবার? আরে খালিদ, আমরা পিছু এমনি ঘুরছি না, কত যুদ্ধ করলাম রে, কখনো এমন বিড়ম্বনার মধ্যে পড়তে হয় না। আমাদের আল্লাহু আকবার হাইজাক হয়ে গেছে রে। আমরা বলি আল্লাহু আকবার, এই বন্ড আল্লাহু আকবার। সাধারণ মানুষের বুঝাবো কেমনে কোনটা আসল কোনটা বন্ড? ও আচ্ছা, খাইছি রে, আরেক দরবার লাগিয়ে দিছে। তাহলে আমাদের সেনাবাহিনী ঝরে পড়বে, সবার এক পাশে। দ্রুত চিঠি লিখলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, হুজুর, যুদ্ধের ময়দানের পরিস্থিতি তো খারাপ,
এখন আমরা আল্লাহু আকবার তো হাইজা হয়ে গেছে, কারা নিছে কায়দা নিয়ে লেগে গেছে কথা কয় আল্লাহু আকবার দ্বন্দ্ব লেগে গেল, আমরা কোন দিকে যাব? সিদ্দিক আকবর বললেন, ও সাহাবী রাসূল, আগামী কাল থেকে যেহেতু এটা আল্লাহকে নিয়ে যুদ্ধ না, এটা নবীর নিয়ে যুদ্ধ, আগামী কালের স্লোগান হবে ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল, কাফের ভণ্ড নবীর দল বলে আল্লাহু আকবার, মুহাম্মদী নবীর সাহাবীরা বলে ইয়া মুহাম্মাদ ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদ। যখন নবীর নাম আসছে এত জোশ আসছে সাহাবীদের ভিতরে, বাপ রে বাপ, কুবাইয়া টুবাইয়া একবার হুতাইলিস, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর নামের নারাকে আমরা দিছি না, সাহাবীরা দিছি। আনেন, আমি মৃত্যু পর্যন্ত বলে গেলাম বলে তোমার ভাই আমাকে যে কোনো সব বলবেন আমি আসবো। কিতাব পড়েন, কিতাব পড়েন, এরপর কার্য হয়ে যাবে। এই জন্য সুন্নিরা যেহেতু এখনো ভণ্ড নবী আছে না, কথা কয় না, আছে না নাই? কাদিয়ানী আল্লাহু আকবার বলে চিনবেন, ইয়া রাসূলুল্লাহ কাদিয়ানীর বাপ ডাকলে বুঝো, কথা কয় না? তাহলে জোরে বলি নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। আফসোস হয় তখন যখন উলামায়ে দেওবন্দ ইয়া রাসূলুল্লাহর শিরক করে। ওয়াহাবিরা বলতে পারে, ওনারা তো বলতে পারে না, ওনাদের পীর মুর্শিদ যিনি, যারা আমরা সবাই মানি, দেওবন্দের প্রতিষ্ঠাতা যিনি, যদি বলেন কাসেম নানতুবি, উনি না, উনি হচ্ছেন প্রধান মাওলানা সাহেব, কিন্তু ওইটার যিনি ফান্ডিং করতেন, যার মুরিদরা চাঁদা দিত, ওনার নাম হচ্ছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। উনি কি কয় দেখুন, ওনার সেটা বলেন, জাহাজ উম্মত কা হক মে कर दिया है आपके हाथों, तुम्हें चाहे डुबाओ या तराओ, या रसूल अल्लाह सलात या रसूल अल्लाह अलैकुम सलाम या। ওনাদের পীর ও মুর্শিদ নবীর ইয়া রাসূলুল্লাহ বলেছেন, ওনাদের সকল আলেমরা নবীর ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন। জিগাইলাম কি রে ভাই, আপনারাই শেষ বয়সে এসে উল্টা উল্টা কর, আমরা কিছু রিয়াল খাওয়ার কারণে কিছু খেয়াল হারিয়ে ফেলছি, কথা কয় না? রিয়াল খাইলে কিছু খেয়াল মানে হারায় না। আপনাদের দেশে দেখবেন অনেক বুদ্ধিমান সর্দার আছে, হঠাৎ বেকু হয়ে যায়, বেক করলে বুঝে মাল খাইছে, কথা কয় না? সবাই বুঝে অন্যায়, এখন থাকবো না, না এটা কি হই, এটা কি হই বেড়া, আরে চাচা কি তো হইছে তোমার, অত বুদ্ধিমান বেড়া, সবে কো হেডো মাল, কথা কন ঠিক না? বেছে আমার বাবারা ভাইয়েরা মনোযোগ, আমি যে আয়াতে কারিমা বলছিলাম, ভালোবাসতে চাই কাকে? আরো জোরে বলেন কাকে? খুশি করবেন কাকে? সেই আল্লাহ কি বলে শুনেন, সেই আল্লাহ কি বলে শুনেন, কেউ আল্লাহকে ভালোবাসতে যায় বলেন নবীর মাজারে যায় না, শিরিক। ওলি আল্লাহর মাজারে যাবে না, শিরিক। ওই দিকে যাবে না, ওদিকে যাবে না, ইসালে সাহাবে যাবে না, ওরস মাহফিলে যাবে না, এগুলো শিরিক। কি করবো? খালি আল্লাহরে ডাক। আল্লাহ কয় কি শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আমরা এখানে কি গুনাহ করতে আসছি না গুনাহ মাফ করতে আসছি? আল্লাহ বলেন নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে কাকে? নবী বলে দিন ফাত্তাবিউনি, আমি নবীর গোলামি করতে থাকো। এতাআতের অর্থটা আমি গোলামি এই জন্য নিছি, নবীর এতাআতটা করতে হবে, গোলাম যেমনি মালিকের এতাআত করে বিনা যুক্তি বিনা তর্ক, পছন্দ হলেও করবে না হলেও করবে, সুবিধা হলেও মানবে অসুবিধা হলেও মানবে। নবীকে উম্মত যুক্তি তর্ক ছাড়া বিনা তর্কে বিনা যুক্তিতে কষ্ট হলেও মানবে, শান্তি পেলেও মানবে। কথা বলুন ঠিক না বেঠিক? যেমন ফজরের নামাজ, হাই রে কষ্ট, কথা কয় না? হাই রে কষ্ট রে ফজরের নামাজ, আল্লাহ মা বাপে মিললে টানে এ উঠে না, খেতা না লুঙ্গি সরটাই নিয়ে যাও, তুই উঠে না। অথচ মসজিদে মাইক লাগাই ডাকতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু
নবীর পক্ষ থেকে ঘোষণা আসছে ফজরের নামাজ ঘুম থেকে উত্তম। এখন ফজর উঠতে গেলে মসজিদে মুসল্লি নেই, হয়তো আপনাদের শ্রীমঙ্গল কান্তি থাকতে পারে। মারার গজব গজব। আবার মুসলমানের গাল বলায় বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। আমি কিন্তু সব সিন্নিগুরের দেশ, রিয়াল ঘরের দেশ। ফজরের নামাজ যে পড়ে না, এই নামাজ কিনা কথা কয় না। নবী কইছে ফজর উক্ত নামাজ পড়তেন, আপনি পড়েন না। আপনি কোন আমি জোহর উক্ত হরু তৈল নবী মানছেন নি? আরো জোরে করে মানছে। নবী কয় নামাজ পড়, আপনি কয় আমি একটু ঘুমাই লই। নবী কয় নামাজ পড়া ভালো, না ঘুমানো ভালো। নবী মানা হইছে? আরো জোরে কোন মানা হইছে? এই জন্য আল্লাহ বলেন, নবী বলুন যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও নবীরে মানো। আমার আল্লাহ নবী বলেন সুদ বেশি বেশি করে খাও। কথা কয় না? আরো জোরে। এটা সব বুঝে মসলা। আপনারা আমার বড় মুফতি তো। নবী সুদ খাওয়ার কথা বলছেন না মানা করছেন? মুসলমান সুদ খায় কি খায় না? নবী কয় খায়ও না, মুসলমান কয় খায়। নবী কয় খাইলে ভালো না, আর কেনা কিছু ভালো না। সুদ না খাইলে পয়সা হলো মুখ থেকে। নবীর হতে আসেনি আমরা। আল্লাহ নবী বলেন ঘুষ বেশি করে খায়। বলেন বলেন। আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার। যিনি ঘুষ দেবেন, ঘুষ যিনি দেবেন, ঘুষ যিনি খাবেন, নবী বলেন দুটোই জাহান্নামে যাবে রে, আমি নবীর সুপারিশ পাবে না। এখন ঘুষখোর আছে না নাই? সুদখোর আছে না নাই? নবী বলেন সুদখোর নিজেও দুজখে যাবে, সুদের টাকা যে আনবে সেও দুজখে যাবে, যিনি সাক্ষী দিবে তিনিও দুজখে যাবে, যিনি সুদের টাকার দলিল লিখবে তিনিও দুজখে যাবে। এখন ওই শ্রীমঙ্গল কান্দির সুদের ব্যবসা আসেনি? মুসলমান সুদ খায়নি? কথা কয় নাকি খায়নি? তো নবী মানছিনি? টুপি দাড়ি তো আমরা রাখি, আমরা সুবিধার লাগিয়ে রাখি। কারণ টুপি টাপি লাগাইলে, বিরাটিরা লাগাইলে মানুষ মনে করে বিরাট বড়লি। কথা কয় না? আরো জোরে কয় না? কারণ এই ড্রেসটা লাগাইলে দেখা যায় ব্যাপারে বাবা ব্যাপার ব্যাপার ব্যাপার। কদিন আগে আমার সাথে এক বেটা হিন্দু বেটারে সালাম দিলিস, হিন্দু কার বেটা যে বড় দাড়ি সাদা ফক ফক। আমি মুজ দেখ মুজ কি দেখ। আচ্ছা এই ওয়াজ একদিন করছে, আরেকদিন এক মুসলমান আদাব আমার আদাব করে বেটার আদাব দিলে বেটার মুজ দীক্ষা। কারণ এরও মুজ মাছ কাটা নাই এই বেটার। কথা কয় না? ঠিক কবরে যখন যাবেন ফেরেশতারা দেখবো আপনি মুখটা কিরকম। যদি দেখে বাবা মুখে দাড়ি আছে, ফেরেশতা দাড়ি ধরে তালু থাল দিয়া কবে ইজ্জতে উড়াইছি এটা নবীর উম্মত। আর যার দাড়ি নাই খালি বাজু দিয়ে ঘুরবো কিরে এর কেমনে তুলনতে দুইটা কান আছে এটি ধরে তুল। কথা কয় না? দেখেন ছোট বাচ্চারে কুলে নিলে যার দাড়ি আছে জীবনের কানা ধরতো না। কথা কয় না? আর যদি দাড়ি না পায়, হ্যাঁ দেখো দাদার এনে কানা ধরে চলাইতেছে বান্দর বান্দর হলো দাঁড়িয়ে রাস্তা গেছে। এই ফেরেশতা আমি বুঝিস না, এই কান ধরে টানতেছি। কথা কয় না? তো আমরা তো দাড়ি ঠিক আছে, কারণ দাড়ির স্বার্থ বড় শর্ত আছে। কিন্তু এই দাড়ি রাখার আগে যিনি কলব পরিষ্কার করার জন্য যেটা দরকার ছিল, আমরা কি হারাম খাওয়া ছাড়ছি? মানুষের ক্ষেত দখল করি না, আছে না নাই? সুযোগটা পাইলে আইল কাটটা ভিতরে ঢুকুন না, আছে না নাই? এই জুলুম করার কথা নবী বলছে। ভাই আমার মনে রাখবেন, সুদ খাওয়া যদি না ছাড়তে পারেন, ঘুষ খাওয়া যদি না ছাড়তে পারেন, জুলুম করা যদি না ছাড়তে পারেন, মিথ্যা বলা যদি না ছাড়তে পারেন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন, ইমানদার লেখা হবে না, লেখা হবে ইবলিসের বাপ। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। নবীর কথা না মাইনা যারা নামাজ পড়ে, নামাজের কোনো দাম, আরো জোরে কোনো দাম, বরং দুজখের লাকড়ি আরো বাড়াই দিবে। এই ফালতু নামাজের কারণে, ফালতু নামাজ আমরা দেশে বেশিরভাগ করে ফালতু নামাজ। কথা কয় না? উজুটা ভালো করে গিয়া করে নামাজ চুরি। নামাজ চোর বোঝেন নবী কয় মসজিদে একদল ঢুকে মুসল্লি, আরেক দল হইলে নামাজ চোর। আর বাংলাদেশে দুইটা, একটা নামাজ চোর আর একটা জুতা চোর।
কথা কয় না। নামাজ সূরা, জুতা সূরা। আমরা কেমন মানুষ, আর আলাপ সালাপ স্টল শুনলে বাবা এই মৌলবীর বদনাম, বাপ রে বাপ, আরে ইসলাম খালি খায় আর খায়, আল্লাহ কথা কয় না। আরে যেরকম কথা কয় ঠিক না ঠিক? আমি বললাম তো ইমাম সাহেবের পকেটে যদি 1000 টাকা 10টা নোট দেয় সবে সন্দেহ করবো, ইমাম সাহেব কি নির্বাচনের বেড়াতে খাইলিছি নাকি? আর গ্রামের যে লেংটি দিয়ে আরে এও যদি 10,000 লইটা কয়, দান টান বেচ চাইছে। সব ঠিক আছে, খালি আলেম ওলামার পকেটের টাকা দেখলে আমরা জ্বলে, কথা কয় না। কারণ আলেম ওলামারা টাকা দিয়া যত সিনেমা হল আছে সব বানাইছে, কথা কন না। বক্তারা কষ্ট করে আপনারা হাত দিয়ে দেন, এটা দিয়ে সিনেমা হল বানাইতেছে না? এই বেচারা মৌলী সাহেব সিনেমা হল বানাইছে দুটিয়া। তাহলে আলেমদেরকে সহযোগিতা করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আজীবন সহযোগিতা অব্যাহত রাখবেন, কারণ যেদিন তিনি জান্নাতে যাবেন সেদিন আপনিও যাবেন। এই জন্য নবী মানার দরকার আছে না নাই? নবী কি সুদ খাওয়ার কথা বলছে? তাহলে সুদ বাদ দিতে হবে কেন? ঘুষ খাওয়ার কথা বলছে, তাহলে ঘুষ বাদ দিতে হবে। নামাজ পড়ার কথা বলছে, নামাজ পড়তে। রমজান মাস সামনে আসতেছে, রমজানের রোজা, আরো জোরে কোন রোজা? রমজানের যিনি রোজা রাখেন, আমার নবী কয় আমার আল্লাহ রোজাদারকে কত ভালোবাসেন শোনো। রোজাদার তুমি দাঁত মাসে করবা না, মিসওয়াক করবা না, কেন না? আমার আল্লাহর কাছে রোজাদারের মুখের দুর্গন্ধটা মেশক আম্বরের চাইতে আরো দামি। রোজাদারের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে দামি, কারণ ক্ষুধার্ত পেটে গন্ধ করে, ঠিক না? ঠিক। রোজাদার তোমরা জাহান্নামে যাবে না, কেন না? যত বড় তীর মারো, ঢাল হাতে থাকতে তীর তোমাকে বিঁধতে পারবে না। আর এই রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার একটা ঢাল। যদি রমজান মাসে তুমি রোজা রাখো, কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচিয়ে দেবে রোজা। তাহলে রোজার দরকার আছে না? ওই রমজান মাসে রোজাদারের জন্য আর রব্বুল আলামিন বলেন, ইফতার হয়, ইফতারের সময় দোয়া করবে, সেটা কবুল। যদি তুমি নিজে ইফতার করো, আরেকজনকে ইফতার করাও, ওই ব্যক্তির রোজায় যে সওয়াব পাবে তুমিও সমান সওয়াব পাবে। রমজান মাসে রোজা কয়জনে রাখেন? কয়েকজন রোজা গেলাম, কি ব্যাপার রোজা রাখেন না? বিড়ির অভ্যাসটা ছাড়তে পারি না, তাই জন্য রোজা রাখতে পারি না। ওনার নাকি বিড়ির পিয়াস খুব বেশি হয়ে যায়, এরকম মানুষ আছে না নাই? ওমারে কডিনি দেখি টাটির ভিতর থেকে বিড়ির গন্ধ করে, করো নাকি? একদিন একটা দর্শি কি খারাপ টাটির গিয়ে দেখি বিড়ির গন্ধ আছে দুইটা, কেনা খাইছে আমি দিয়েছি, কিন্তু বিড়ি খাসকে টাটির গিয়ে বিড়ির টান্না দিলে ফেট কিলার। এরকম আছে না নাই? শ্রীমঙ্গল গান্ধী নাই, ওই নাম আছে। দেখ আমরা খাচ্ছ, কই গিয়ে ফুটছে, কোথায় গিয়ে পৌঁছছে আমাদের স্বভাব। কিন্তু আলাপ সালাপ করলে তো বলো যে একবারে বড় হিসাব। এই জন্য আমার বাবারা ভাইরা মানতে হবে কাকে? আরো জোরে বলেন, নবীকে। কাকে মানতে হবে? নবীকে যথাযথভাবে ভালোবাসলে, অনুগত করলে, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহকে তুমি ভালোবাসতে হবে না, আমি নিজেই তোমাকে ভালোবাসবো। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমি আল্লাহ তো সব গুনাহ মাফ করে দেব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা কি জন্য আসছি এখানে? গুনাহ লইবার জন্য না গুনাহ মাফের জন্য? বলেন গুনাহ নেওয়ার জন্য না গুনাহ মাফের জন্য? আরো যারা কোন গুনাহ নেওয়ার জন্য না গুনাহ মাফের জন্য? তাহলে গুনাহ মাফ পেতে হলে নবী মানতে হবে, সুদ খাওয়ার বিপক্ষে থাকতে হবে, ঘুষ খাওয়া ছাড়তে হবে। কথা বুঝতে পারছেন? এই যে আমাদের দেশে একটা ট্রেডিশন বের হয়েছে, গায়ে হলুদ। কি হলুদ? গায়ে হলুদ। সেখানে এত বেলেল্লাপনা বেহায়াপনা শুরু হয়, যুবক যুবতী ধাক্কা ধাক্কি, ডান্স মান্স। বুড়া ভাবে নামাজ পড়ে মসজিদে, সবার আগে দরজা লাগে বসে, কেউ মুরব্বী ফুলা পারি না। কথা এই কোথাও মুরব্বীর নামাজ বরবাদ হয়ে যাবে, কারণ তার ভিতরে আসলে ঈমান নাই। কারণ ঈমানের তাকত থাকলে লাঠি নিয়ে দিত, বাঁচানোওয়ালা আল্লাহ। কথা কয় না? রিজিক দেনওয়ালা কে? তুই ফুতের আমি 13টা বাজানো না, খালি ফুট 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 করে। এই জন্য আজকালের ফুলাফান বাপেরে বাদ দেন। কারে বাদ দেন?
ওই যে ওয়াজ করছিলাম মনে আছে ইউসুফের কথা, আপনারা তো মনে করছেন আমি থয়ে যাবো, শেষ দিয়ে যাই। ইয়াকুব নবী 30 বছর কাঁদছে। ক বছর? ইউসুফ ইউসুফ বলতে কুদ্দুর কাছে জানেন ইউসুফের প্রেমে চোখের পুতুলি বাইরিয়া সাদাই। হঠাৎ আল্লাহ গো আমি তো ভুল করছি, সর্বনাশ করে লিছি, আমি ইউসুফের ডাকি। ইউসুফের প্রেম কেন? আমার তো মাওলার প্রেমের দরকার। সুবহানাল্লাহ বলছেন না? আমার তো মাওলার প্রেমের দরকার। এই জন্য সেজদায় পড়ার সাথে সাথে কয় গফুরুর রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ সামিউন বাসির নাম তোমার আল্লাহ। আগের মুরব্বীরা দেখছি আগে ভাগে ঘুমে যেত না, গভীর রাতে উঠতো, উঠটা কাশা কষে উকা মুকা টাইনা কুলি মুলি কইরা এইভাবে গাইতো। আর এখন ফুল পান শেষ চাইতে যে ঘুমাইতেন তো লুঙ্গি গুনে ভ্যান করবে তারা। কথা কয় না ছেলের কয়ে লাভ নাই। আব্বাও তো আদর করে কথা দেয়, কথা কয় এক বেড়ি শীষ মেরেছে একজন হুজুর বা একজন আরেকজন মুরব্বী থাপড়ে লাড়ি লিয়েছে, তুই থাপড়ে বের করে আমি ভূত পালি। এই জন্য এই ছেলে আপনাকে ভাত দেবে না। দেখেন আল্লাহ কি খুশি করে। ভাত দেওয়ার মালিক কে? ইজ্জতের মালিক কে? এই যে কান্দা লইলুরি বাবা আল্লাহ আমি ভুল করছি, আজ থেকে ভুলে আমি ইউসুফের নাম নেব না। তুমি আল্লাহ শুনে আমারে কও, আল্লাহ থাকলে আমার আল্লাহই যথেষ্ট। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আমরার জন্য কে যথেষ্ট? আরো জোরে কোন? নবী বাদ দিয়া না নবীর মাধ্যমে? আরো জোরে কোন? আল্লাহ কো নবী নেই তো আমিও নেই। যে নবী মানছে সে আল্লাহ মানছে। চিল্লায় বল সুবহানাল্লাহ। আমি বলে দিলাম কোরআন হাদিসে কোথাও নাই যে আল্লাহ মানছে তার নবী মানা হইছে। কথা কেন? যে নবী মানছে তার কি মানা হইছে? এই জন্য আমরা নবী সারি না। কথা কোন ঠিক না বেঠিক? উনি যখন পরিপূর্ণভাবে তওবা করে ইয়াকুব নবী আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেলেন, এই এক সপ্তাহের ভিতরে খবর আসছে আব্বাজান আপনার ইউসুফ জিন্দা। আল্লাহ কয় হ্যাঁ তোমার মন এখন আমার দিকে আইছে, তোমার জন্য এখন ইউসুফের দরজা খোলা, এখন ইউসুফ লে খেলামেলা করো। এখন ইউসুফের দিকে ইয়াকুব নবী কথা কয় না। ইউসুফ কে আব্বা আপনি আমার এত আদর করতেন, এখন ভালো করে চান না বাবা রে, আমি মাওলার দিদারের পাগল। সুবহানাল্লাহ বলছেন। তুমি তোমার হালে আসো, যে হালে আসলে খোদার নূর আমি তোমার মাধ্যমে দেখব। তখন ইউসুফ নবী বললেন আব্বা আমি আসতেছি। উনি তখন পুরা জালালি হালে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ওনার বাবার সামনে আসলেন, উনি এবং ওনার 11-10 ভাই, 11 ভাই ওনার মা, 10 ভাই আর মা 11 জন না, আর ওনার বাবা কয়জন হইছে? ভাই 11 জন, আর 12 ভাই ছিল। 11 ভাই আর মা বাবা সবাই ওয়াখারু লাহু সুজদা, ইউসুফ নবীর কদমে সিজদায় পড়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন, শিরকটা করলো কি? लाओ कुरान, अगर है तो ताकत कुरान पर फतवा लगाओ कि ये मुशरिकाना कुरान है। ये खुदाए पाक का कुरान ने बोला वखर्रू लहू सुज्जदा, सब ने सब के सब यूसुफ के सामने सिजदे में गिर गया। তারা কি আমার মতো মানুষ ছিল না? আল্লাহ নবী ইয়াকুব নবী কি ছিলেন? আল্লাহ শিরক হবে ফতোয়া দিতে পারবেন? এই জন্য যারা মাথা নড়িয়ে শিরক বলে তারা গন্ডমূর্খ, তারাই ফিতনাবাজ। কথা বলুন ঠিক না ঠিক? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদাকে রহিত করেছেন। এইজন্য সিজদাটাকে দুইটা ভাগ করবেন, একটা তাআব্বুদি আর একটা তা'যিমি। যেটা আমরা আল্লাহকে সিজদা করি সেটা ইবাদতের সিজদা, এটা আর কাউকে করা যাবে না। এটা মানুষ পীর না কুত্তারে করলেও ঈমান থাকবে না। ইবাদতের সিজদা গাছকে করলেও ঈমান থাকবে না। আর তা'যিমি সিজদাটাকে রাসূল হারাম করে দিয়েছেন। ভান্ডারীরা করে কিন্তু আমরা করি না, এটাকে আমরা হারাম জানি। জমহুর
সবচেয়ে বেশি উলামা 90% না 95% উলামা এটাকে হারাম মানেন। কি মানেন? 5% আলেম বলেন যে এটা এখনো জায়েজ আছে। তো তাজিমের সেজদাটা কি? নবীজিকে যখন গাধায় সেজদা করে উঠে সেজদা করে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এরা যদি সেজদা করে তো আমরা করব? বলল না, আমি যদি সেজদার অনুমতি দিতাম তাহলে স্ত্রীকে বলতাম তার স্বামীকে সেজদা করার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? স্ত্রীর জন্য স্বামীর দরজা বুঝছেন কত উপরে। আর আমরা দেশের বউ এখন জামাইরে তুই তুই ডাহে। নফল রোজা করলে বেহেশতে যাইতেন না, কারণ দরজা তালা দিয়ে পড়াইতে পারবেন, ঘরে ঢুকতে পারতেন না। স্বামী যে স্ত্রীর উপর নারাজ, ওই স্ত্রী যত আবেদা সালেহা হোক জান্নাতে যাবে না, কারণ তার দরজা সে নিজে তালাবদ্ধ করে দিয়েছে। আর স্বামী যদি খুশি, তার জান্নাতের দরজা খোলা। মারহাবা। আর স্বামী বেশি খুশি হয় তার মা বাপরে বাদ না দিল। কষ্ট নিছেন আপনারা? স্বামী বেশি খুশি কি করলে? স্বামীর মা বাপরে বাদ না দিলে। কাজ তো দিতেছে, কথা বল ঠিক না বেঠি? আরে বাপ রে বাপ, এমএ পাস, বিএ পাস, অনার্স পাস করে আইসা ব্রু প্লাক করে, নাক মুখ কি বাউন্সন করে, কত কিছু করে। ভাত রান্না করতে গেলে কত মানুষের ভাত রান্না করতে আমার আটকাল হয়ে যাবে। কথা কয় না? হায় আফসোস, আপনি আপনার স্বামীকে খুশি করলেন না। কারণ যেই স্বামীর মা বাপরে স্ত্রী বাদ দেয় না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সে ভিতরে ভিতরে 24 ঘন্টা বউরে বদুয়া দেয়। কথা কয় না? আর আমরা বাদ না দেওয়ার কারণ হলো ওই আমরা খালি ফুট 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 করি, ফুটে করে বদমাইশি। বাবুকে থাকবে এই যে গায়ে হলুদের দিন পোলাপায় নাচে, মুরব্বীরা কি গাছে উঠে? বলে না। এই বিরাট বড় বক্স এনে হুকু ডুকু মুকু মুকু ভুকু ভুকু, আরেকবার হার্টের রোগী মরতে বসছে। খুবই তো কার কাটা বুড়ারা তো থাকবে, এইরকম বয়স তো আমরা আছি। বুঝিনি কথাটা? সাবধান, কখনোই সন্তানের মুখের দিকে তাকাবেন না, তাকাবেন আল্লাহর দিকে। হক কথা বলবেন যদি আজরাইল সামনে দাঁড়ানো থাকে। কথা বলতে পারবেন? গায়ে হলুদ সাফ হারাম। এই গায়ে হলুদের কোন দলিল কোরআন হাদিসে? এটা বিজাতীয় সংস্কৃতির, এটা হিন্দুস্তানির সংস্কৃতি আমাদের ভিতরে ঢুকছে। আল্লাহ ইসলামকে এই হিন্দুয়ানি সংস্কৃতি থেকে হেফাজত করুন। রাস্তা কোন আমি আরো জোরে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। এক জামানা সবতে বাউলিয়া বেহতর সদ সাল তাআত বেরিয়া সালাতুন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ দরদি অগয়মতের দরদি কে বলে নবী আপনি দূরে, আপনি আছেন নবী মুমিনের হৃদয় জুড়ে। النبي أولى بالمؤمنين من أنفسهم أمر الله قرآن بولے يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب صلوات الله دردي غيمتي دردي أمتي মনের বেদনা
শোনাইলে কেহ বুঝে না, শোনাইলে কেহ শোনে না, শুনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ওয়া সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা ও সালাম শুমে বজ में हिदायत पेला ओ सलाम आदरिया चिश्तिया नक्शबंद मुजद्दिदिया सारे इमामों में तरीक़त पेला ओ सलाम मुस्तफा जाने रहमत पेला ओ सलाम शुमे बज़ में हिदायत पेला ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ পরওয়ারদিগার আলম আল্লাহ শ্রীমঙ্গল কান্দির দুর্গম এলাকায় রশিদিয়া দরবার শরীফে আল্লাহ আপনার আজিজ, আপনার একান্ত প্রেমিক, আপনার রসুলের আশিক, আউলিয়াদের মাহবুব আল্লাহ গো তাদেরকে নিয়ে ভিক্ষার হাত বাড়াইছি। আল্লাহ আয় রব্বুল আলামিন, আমরা কেউ মা হারাইয়া, কেউ বাপ হারাইয়া, কেউ সন্তান হারাইয়া, কেউ নিজের স্ত্রী, কেউ স্বামী হারাইয়া আল্লাহ আপনার দরবারে ভিক্ষার হাত গভীর রাতে বাড়াইছে। আল্লাহ যাদের হাত দুখান আপনার পছন্দ হয়, আপনার ওই মায়ার বান্দার খাতিরে আজকের এই মাহফিল আল্লাহ ইসালে সব মাহফিলকে আপনি কবুল করে নিন। যারা শিরকত করেছেন, অংশগ্রহণ করেছেন, যারা আসছেন আল্লাহ গ্রামবাসী সকলে যারা সমর্থন করেছেন সকলের অংশগ্রহণকে আপনি কবুল করুন। আল্লাহ আমরা তওবা করছি, জীবনের সমস্ত গুনাহ থেকে আমাদের তওবা কবুল করুন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া শাফিউল আমরাদ, ইয়া মুসাব্বিবুল আসবাব, ইয়া কাদিয়াল হাজাত, আমরা আপনার দরবারে সারেন্ডার করলাম। আল্লাহ আপনি আমাদের গুনাহসমূহ মাফ করে দিন। আল্লাহ আপনি আমাদেরকে ওলির উসিলায় আল্লাহর ওলি বানিয়ে দিন। আল্লাহ ইয়া রাব্বুল ইজ্জাত, এই দরবারের শান ও শওকত, মান ও ইজ্জত আপনি বাড়িয়ে দিন। আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ আমাদেরকে সকলকে আউলিয়াদের মাহবুব বানিয়ে দিন। দিদারে মুস্তাফা দিয়ে আমাদেরকে ধন্য করে দিন। বা জামাত নামাজি বানিয়ে দিন। রমজান মাসের 30 রোজা ইজ্জতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ গো জানি না কার পেছনে আজরাইল দাঁড়িয়ে গেছে। আল্লাহ আমাদের যার কাঁধে যে দায়িত্ব আছে পূর্ণ করার আগে আল্লাহ আপনি আমাদেরকে কবরে ডাক দিবেন না। আল্লাহ আমাদের বিবি বাচ্চাকে আপনি এতিম অসহায় বানাবেন না। ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের আল আওলাদ মা বাপ সব সহ্য করতে পারে, আল্লাহ সন্তানের ব্যথা সইতে পারে না। কারো কাঁধে আপনি সন্তানের লাশ উঠাই দিবেন না। আল্লাহ দেশে বিদেশে প্রবাসী আমাদের যে ভাই বাবারা আছেন সকলকে আপনার নিরাপত্তায় কবুল করুন। আসমানি জমিনি গজব আযাব বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদের যাদের মুরব্বীরা কবর আছেন, মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, আত্মীয় স্বজন, আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে জান্নাতের বাগানে তাদেরকে কবুল করুন। বিশেষ করে আল্লাহ দরবার শরীফের মুহতারাম পীর সাহেব কুল্লা রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ ওনার পাক ফয়জাত আমাদেরকে দান করুন। ওনার পাক আর রূহে, ওনার আল আওলাদগুলোর পাক রূহে হাদিয়া কবুল করুন। আল্লাহ এই দরবারে যারা জিন্দা আছেন, আল্লাহ যারা খুদ্দাম আছেন সকলের উপর রহম বরকত আল্লাহ আপনার করম নাযিল করুন। আপনার নুসরত, আপনার সাহায্য সর্বদা সর্বক্ষণ তাদের উপর আপনি জারি রাখুন। ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।